সরকার 1,74,000 টাকা বেতন দেয়। এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়। 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকা একটা বাসা, বিশাল বড় বাসা। যে বাসাটা হচ্ছে এখানে এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন। এটা বাসা, এটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রান্নার জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলো কার কারণে পাইছি বলেন? এগুলা কি আমার আব্বার কারণে পাইছি? আমার আব্বা যদি আর 100 বছর সাধনা করতো, বা আপনারা সবাই মিলেও সাধনা করলে আপনার এটা সম্ভব? এটা কি জনগণ সবাই চাইছেন বলেই তো সম্ভব হয়েছে। সরকার এত সুযোগ সুবিধা দিতেছে, মাসে 1,74,000 টাকা বেতন। 1-2 টাকা না, 1,74,000 টাকা বেতন। না না, এটা ভাই, তার মানে কি আমি তাহলে চুরিটা কেন করবো? আমার ধরেন আমার বীমা আছে, যারা এমপিসি তাদের বীমাও আছে। অর্থাৎ আমি যদি আল্লাহ এমন না করে, আমার অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমি কি বীমার আওতায় থাকবো? আমি বিদেশে গেলে ডেলি $500 করে আমার ভাতা দিবে। তাহলে এমপির কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এরপরে হচ্ছে গাড়ির লোনও ছিল, কিন্তু এটা আমরা নিব না। এরপরে হচ্ছে প্লট ফ্ল্যাটও ছিল, এগুলো আমরা নিব না। তাইলে একটা জিনিস দেখেন, আমাদেরকে এত সুযোগ সুবিধা দিতেছে, এটা বাদ দেন। আমার যদি 2 লাখ টাকা লাগে, আমি যদি আপনাদের এলাকায় এসে আমার দিবেন না? তাহলে আমি কেন চুরি করে, মানে ধরেন 10 কেজি চাইলে এটা থেকে শ্বাসের মাইরা দিয়ে আমি কেন মানে টেনশনের মধ্যে ঘুমাবো? একটা জিনিস বুঝেন, সহজ হিসাব, আমার কি টাকাটা পড়ছে। আমি তো বিশ্বাস করি, আমার যদি 10 লাখ টাকা লাগে, আমি যদি 10টা ইউনিয়নের 10টা লোকের কাছে কই আমার 10 লাখ টাকা এমনি দিবে না? তাহলে আমি কি টাকাটা লাগছে যে আমি চাল চুরি করে দেখায় তার, এবং এটা একটা টেনশনের বিষয়, কোন সময় ধরা খেয়ে লাই ধরা। আমার তো ভাই ভয় আছে না, এত মিডিয়াকে একটা হচ্ছে সরকার 1,74,000 টাকা বেতন দেয়। এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়। 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকা একটা বাসা, বিশাল বড় বাসা। যে বাসাটা হচ্ছে এখানে এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন। এটা বাসা, এটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রান্নার জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলো কার কারণে পাইছি বলেন? এগুলা কি আমার আব্বার কারণে পাইছি? আমার আব্বা যদি আর 100 বছর সাধনা করতো, বা আপনারা সবাই মিলেও সাধনা করলে আপনার এটা সম্ভব? এটা কি জনগণ সবাই চাইছেন বলেই তো সম্ভব হয়েছে। সরকার এত সুযোগ সুবিধা দিতেছে, মাসে 1,74,000 টাকা বেতন। 1-2 টাকা না, 1,74,000 টাকা বেতন। না না, এটা ভাই, তার মানে কি আমি তাহলে চুরিটা কেন করবো? আমার ধরেন আমার বীমা আছে, যারা এমপিসি তাদের বীমাও আছে। অর্থাৎ আমি যদি আল্লাহ এমন না করে, আমার অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমি কি বীমার আওতায় থাকবো? আমি বিদেশে গেলে ডেলি $500 করে আমার ভাতা দিবে। তাহলে এমপির কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এরপরে হচ্ছে গাড়ির লোনও ছিল, কিন্তু এটা আমরা নিব না। এরপরে হচ্ছে প্লট ফ্ল্যাটও ছিল, এগুলো আমরা নিব না। তাইলে একটা জিনিস দেখেন, আমাদেরকে